আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল। জি, মানে রোজা রাখলে মুখে যে থুতুটা আছে সেটা গিললে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? দ্বিতীয় প্রশ্ন। মানে দুইটা প্রশ্ন। রোজা রাখা যদি ফ্যাট গিললে তাহলে কি রোজা এটা পেয়েছি। আপনার আরেকটি প্রশ্ন কি? আরেকটি প্রশ্ন হলো, ঝগড়া করে যদি স্ত্রী হলে 3 বার তালাক দেয় তাহলে কি ওটা তালাক হয়ে যায়? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, রোজায় থুতু গিললে কি রোজা ভঙ্গ হয়ে যায়? ভাই, থুতু নিয়ে যথেষ্ট বিপদের মধ্যে আছেন। আপনাকে থুতু দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং থুতু যদি আপনি গিলে ফেলেন, এতে সিয়াম নষ্ট হবে না। থুতু মানুষের মুখে থাকবে এবং মানুষের মুখে এটা সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটি যদি গিলে ফেলেন, এতে সিয়াম নষ্ট হবে না। অনেকে দেখা যায় থুতু ফেলতে ফেলতে চারিপাশ অপরিচ্ছন্ন করে ফেলেন। এটা তো খুবই ভুল কাজ। এই কাজটি ভুল কাজ। থুতু স্বাভাবিক আসবে, স্বাভাবিক গিলবে, কোনো সমস্যা নেই। জি ভাই, আরও জানতে চেয়েছেন, ঝগড়া করে যদি স্ত্রীকে একবারে 3 তালাক দিয়ে ফেলেন, এতে কি তালাক হয়ে যাবে? তালাক তো হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু একবারে 3 তালাক দিলে সেটা এক তালাক হবে। এরপরে যদি আপনি মনে করেন যে এই স্ত্রীকে রাখতে চান, রাখতে পারেন, তবে ঝগড়া বিবাদ না করাই উত্তম, আর ঝগড়া করে তালাক না দেওয়াই উত্তম। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শেখ ফজলুর রহমান, মানিক শ্রীমঙ্গল থেকে বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ঈদগাহ ঢুকতে দোয়া পড়তে হয় কিনা? জি, ঈদগাহ ঢুকতে দোয়া পড়তে হয় কিনা? কি দোয়া পড়তে হয় ঈদগাহ? আর ঈদের দিন মসজিদে নামাজ পড়লে ঈদের দাহলিল মসজিদ পড়তে হবে কিনা? আর আরেকটা প্রশ্ন, সম্মিলিত নামাজ পড়ে সম্মিলিত মুনাজাত করলে অসুবিধা কি? আর নিজে ইচ্ছা করিয়া পড়লে নিজে হাত দিয়ে তুললে অসুবিধা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, ঈদগাহে ঢুকতে কি দোয়া আছে? না, ঈদগাহে ঢুকার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে ঈদগাহে ঢুকার আগে তাকবীরগুলো রয়েছে, সে তাকবীরগুলো সুন্নাহ হচ্ছে আওয়াজ করে করে পড়া। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। মানে সাহাবায়ে কেরাম যে তাকবীরগুলো বর্ণনা করেছেন, সে তাকবীরগুলো জোরে জোরে বলা, এটি হচ্ছে সুন্নাহ। ঈদ তো মসজিদে পড়া হয়, ঈদের নামাজ। তো সে মসজিদ কি জামে মসজিদ হওয়া বাধ্যতামূলক? না, জামে মসজিদ না হলেও কোনো অসুবিধা নেই, মসজিদ হলেই যথেষ্ট। তবে মসজিদের মধ্যে ঈদের সালাত আদায় না করা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে মাঠে ময়দানে উত্তম। সুন্নাহ হচ্ছে ঈদগাহে আদায় করা, মসজিদের মধ্যে আদায় করাটা এটি সুন্নাহ পরিপন্থী কাজ, সুন্নাহ পরিপন্থী বিষয়। আমাদের ভাই সব শেষে জানতে চেয়েছেন, নামাজ শেষে যে সম্মিলিত মোনাজাত হয়, এতে অসুবিধা কি? না, অসুবিধা কিছুই নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেন নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করাটা মানে কোনো বিষয় ছিল না। করা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারতেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই কেন? এই কারণেই করেন নাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলেন নাই।
তাই তরিকা আমরা যখন গ্রহণ করবো ইবাদতের জন্য আমাদেরকে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়েছেন সেই তরিকাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুজুর্গ কে বড়? কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি দিনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করে বলতে পারে যে হ্যাঁ আমি যেটা আবিষ্কার করেছি এটা উত্তম? প্রশ্নই আসছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেন নাই, যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারতেন কিন্তু করেন নাই, বোঝা গেল সে কাজটি না করাটাই হচ্ছে উত্তম। সে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই। তাই যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটাকে যদি কেউ করেন তাহলে তিনি বিদআত করলেন, নতুন আবিষ্কৃত বিষয় করলেন। এটি ইসলামের প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয়, বরং শাররুল উমুরি মুহদাসাতুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটি হচ্ছে দ্বীনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। সুতরাং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এটা মানে অসুবিধা কি, এই প্রশ্ন এখানে আর আসবে না। অসুবিধা এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, এটাই সবচেয়ে বড় অসুবিধা। কারণ আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ আপনার জন্য আমার জন্য নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? সুতরাং রাসূলের অনুসরণ করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে উত্তম কাজ এবং অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের জন্য হিদায়াত। প্রসঙ্গত বোধ এখানে আর 2-1টি বিষয় উল্লেখ করা যায়। আমরা তো যে নামাজ শেষে যে সম্মিলিত মোনাজাতের প্রসঙ্গ, সেখানে তো আমরা দুনিয়ার এবং আখিরাতে কল্যাণের মোনাজাত করি, কিন্তু পুরো নামাজটাই কি মোনাজাত নয়? নামাজে কি আমরা বহুবার দুনিয়ার এবং আখিরাতে কল্যাণের মোনাজাত করিনি? এছাড়া ফরজ নামাজ শেষে তো আমরা মাসনুন দোয়া পড়ার পরে ব্যক্তিগতভাবে তো আমাদের দোয়া করতেও পারি। তাহলে দোয়ার তো সুযোগ, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া তো আমরা নামাজে করছি, নামাজের মধ্যে করছি। এরপরে আমরা মাসনুন দোয়া পড়ে সালাম ফিরানোর পরে তো আমরা ব্যক্তিগত মোনাজাত করতেও পারি। এখানে নামাজ আমরা বুঝি না, নামাজের কারণে আমরা আবার সালাম ফিরিয়ে নামাজ শেষ করে আবার মোনাজাত করছি। নামাজে সালাতটা পুরোটাই যে দোয়া আল্লাহর কাছে, মানে মুনাজাত শব্দটা শুদ্ধ নয়, দোয়া আমরা চাচ্ছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি। সুতরাং এই দোয়াটুকু মানে আপনি করে এরপরে আপনি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা করছেন কেন? ওই যে শয়তান, না জানার কারণে, শয়তানের অনুসরণ করার কারণে। এখানে শয়তান অনেকে আমরা জানি না আসলে যে নামাজের ভিতরে আমরা দুনিয়ার এবং আখিরাতে কত দোয়া কতবার করছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মৌলভীবাজার থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো সেহরি খাওয়ার উৎকৃষ্ট সময়টা কোন, অর্থাৎ 12টার পরে খেলে হবে কিনা? 12টার পর থেকে, অর্থাৎ যে লাস্ট যে টাইম আছে ওই টাইমের মধ্যে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো যে আপনার অনেক সময় দেখা গেছে যে আপনি ঘুম আসার পরে তখন আর মানে সেহরির টাইম থাকলো না, ঘুম থেকে হঠাৎ করে উঠলাম, তখন আমার কি করা? ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, সেহরির উত্তম সময় কখন? সেহরির উত্তম সময় হচ্ছে মূলত তাখির করা, তাখিরুস সাহুর আর তাজিলুল ইফতার। ইফতারটা আগে হবে, আগে বলতে সময়ের আগে না, সময় হওয়ার সাথে সাথে। আর মানে সেহরি যেটা রয়েছে সেটা হবে মূলত ডিলে হবে, শেষের দিকে। যত আপনি মানে শেষ দিকে করবেন সুবহে সাদেকের আগ মুহূর্ত পর্যন্ত ততই উত্তম, বরং উত্তম নয়। এটি মানে সমস্ত নবী এবং রাসূলগণ তাদের উম্মতদেরকে এই নির্দেশ দিয়েছেন। মানে এই তাখিরুস সাহুরটা এটি এমন বিষয় যে 3টি বিষয়ে সমস্ত নবী এবং রাসূলগণ লোকদেরকে, তাদের উম্মতদেরকে বলেছেন, তার মধ্যে এটা একটি বিষয় হচ্ছে তাখিরুস সাহুর, সাহুরকে দেরি করে করা, এটা হচ্ছে উত্তম সময়। সুতরাং 12টা এর মধ্যে আসবে না। এখন আপনি 12টার মধ্যে কেন মানে সেহরি খেয়ে নেবেন? সেহরি 12টায় খাওয়ার মানে প্রয়োজন নেই, বরং আপনি যেহেতু সেহরির লাস্ট টাইম হচ্ছে এখন বর্তমানে প্রায় 3টা মানে 40 বা এই ধরনের একটা টাইম, 40 বা 42 এই ধরনের একটা টাইম রয়েছে, সেক্ষেত্রে আপনি 3:20 খেতে পারেন, 3:20 খেতে পারেন। এখন আপনি যদি সেই 12টায় খেয়ে ফেলেন তাহলে তো আপনি দিনের মধ্যে মানে অসুস্থ হয়ে পড়তে পারেন। সেখানে উৎকৃষ্ট উত্তম টাইম হচ্ছে মানে যত ডিলে করতে পারেন সেভাবে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টটা সেভাবে করা ভালো। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, রাতে ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ উঠে দেখেন যে সেহরির সময় নেই, তখন তিনি কি করবেন? তখন আর কিছু করেন নেই, শুধুমাত্র সিয়ামের নিয়ত করে নেবেন।
ঘুম থেকে আর সেহরি না খেলে তো রোজা হয়, রোজা হয়ে যাবে, সেহরি আপনি খেতে পারবেন না আর। তবে সেহরির বরকত থেকে বঞ্চিত তবে হবে। কনফার্ম হতে হবে যে সময় শেষ হয়ে গিয়েছে কিনা। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তিতাস, কুমিল্লা। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হলো, আমাদের বাড়িতে একটা মসজিদ হয়েছে 5 শতক জায়গার উপরে। জি। তো এটা মৌখিকভাবে যে দাতা সে দিয়েছে, তো এই ঘরে নামাজ পড়া এবং জুম্মা আদায় করা কি জায়েজ হবে কিনা? সে অন্তর থেকে জায়গাটা দিচ্ছে, যে সত্য, কিন্তু অপ্প করে দেয় না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। এটি জায়েজ রয়েছে। মৌখিকভাবে দেখ অথবা লিখিতভাবে দেখ অথবা ওয়াকফ করে দেখ, যেভাবেই দেখ না কেন, ওই মসজিদের মধ্যে জুমা আদায় করা, সালাত আদায় করা জায়েজ, যেহেতু তিনি অনুমতি দিয়েছেন মসজিদের মধ্যে সালাত আদায় করার জন্য। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল আওয়াল বলছিলাম, চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আমার 3টা প্রশ্ন আছে। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো, আমাদের উত্তর চট্টগ্রামে মাজার বিষয়ে বেশি ইন্টারেস্টেড আর কি মানুষ। মাজারের বিষয়টা একটু খুলে বলবেন, মাজার অর্থ কি, কেন মাজার করা হয়? এরপরের প্রশ্নটা হচ্ছে আপনার পীর নিয়ে। পীররা, আমাদের ইসলামী দলগুলো বিভিন্ন রকম ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, একজন মৃত ব্যক্তি, আপনার দ্বিতীয় প্রশ্নটি বলেন। দ্বিতীয় প্রশ্ন আপনার কি, মূল প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, যে বিভিন্ন যে আলেম ওলামারা বিভিন্ন ইসলামী দল হয়ে ওরা বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে কোনো ডকুমেন্ট ছাড়া আর কি, কোনো হাদিস কোরআন এরকম ডকুমেন্ট ছাড়া। জি 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 জি। আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে কি, একজন আলেম ওলামা অথবা আউলিয়া কি মৃত্যুর পর কাউকে কিছু দেওয়ার আছে, দিতে পারে কবর থেকে? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন চট্টগ্রামের এই ভাই। প্রথম প্রশ্ন, মাজার কেন? এবার যে প্রশ্ন করেছেন, আসলে প্রশ্নগুলো মানে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন না। মানে এটাকে এখানে মানে সুনির্দিষ্টভাবে কোনো প্রশ্ন করলে ভালো। মানে মাজার কেন? কবর, মানে কবর তৈরি করে, এই কবর এরপর মানে বিভিন্ন সৌধ নির্মাণ করে, গম্বুজ নির্মাণ করে, এরপরে কবর পূজার যে কাজটি করা হয়ে থাকে এটাকেই মাজার বলা হয়ে থাকে। মাজার তো হচ্ছে এটাই, আর কিছুই না। এখন আমরা যারা তৌহিদের দিকে মানুষদেরকে আহ্বান করব, তৌহিদের কথা বলবো, ঈমানের দিকে আহ্বান করব, তাদের জন্য এটি একেবারেই গর্হিত কাজ। কারণ আপনি তো কবর পূজারই হতে পারেন না, কবর পূজা করতে পারেন না। তাই মাজার মানে এর বিষয়ে যে প্রশ্নটি করেছেন, সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করলে, উনি যে প্রশ্নগুলো করেছেন অধিকাংশই সুনির্দিষ্ট কিছু, মানে মাজারটা আমাদের ইসলামের সিদ্ধ নয়। না, সিদ্ধ নয়। 3 নম্বর যে প্রশ্নটি করেছেন, 2 নম্বর কথা, বিভিন্ন ফতোয়া দেওয়া হয় দলিল ছাড়া, এই কাজটা কেমন? এই কাজটাও শুদ্ধ নয়। ফতোয়া দেওয়া দলিল ছাড়া বিভ্রান্ত করার জন্য এটাও শুদ্ধ কাজ নয়, গর্হিত কাজ। গর্হিত কাজ। এরপরে যে কবরে যে বিভিন্ন পীরাউলিয়া যারা আছে, তাদের কাছে মানুষ চায়, কিন্তু তারা কি দিতে পারেন? তারা অনেকে তো দুনিয়াতে জীবিত অবস্থায় কিছু দিতে পারেন না। যে যিনি জীবিত অবস্থায় কিছু দিতে পারেন নাই, তিনি মৃত্যুর পরে কই থেকে দেবেন? একেবারেই ডাহা মিথ্যা কথা। মৃত্যুর পরে কোনো নবী এবং রাসূল পর্যন্ত কিছুই দেওয়ার ক্ষমতা রাখেন না। সুতরাং প্রশ্নই আসে না যদি কেউ বলেন যে কোনো ব্যক্তি মৃত্যুর পরে, সকল ওলি, সকল কুতুব, সকল গাউস মৃত্যুর পরে মানুষদেরকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে। এটি কোনো সন্দেহ নেই ডাহা মিথ্যা কথা এবং বিভ্রান্তি, এই ধারণাও ভুল। ভুল। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনি লাইনে আছেন? জি জি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মহিবুর রহমান উজে। জি বলুন। যে আমি এটা বলতে চাইছি যে আমরা তারাবির নামাজ পড়ছি, এখন মসজিদে নামাজ পড়ে, মসজিদে মানে সরকারি কোনো ইমাম নাই। তখন ইমাম সাহেব নামাজ পড়াইটা পড়ে গিয়া মানে কই আমার টাকা দিতে বেতন পাইছে,
বুঝলেন দুজন ভাইকে মানে আমরা আপনার প্রশ্নটি স্পষ্ট বুঝতে পারছি না। আপনি কি এই প্রশ্ন করেছেন তারাবির নামাজ যে ইমাম রাখা হয়, নামাজ পড়ান, তাকে টাকা দেওয়া হয়, এটা কি আপনার প্রশ্ন? যে ইমাম সাহেবের টাকা চাইছে নাকি, ইমাম সাহেবের বেতন রাইতে আছে, বেতনের পরেও মানে ইমাম সাহেব আবার টাকা মুসল্লিও কাছে চাইতেছে। আচ্ছা আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? যে আর একটা প্রশ্ন আছে হুজুর, মানে আমরা তো বিদেশ আবুধাবি, যখন আমি যে রুমে থাকি এই রুমে কোন সময় গিয়া মানে অন্য ধর্মের লোকেরা তখন রুমে মাছ ওরা আমরা আপনাকে ঠিক বুঝতে পারছি না। আপনার দ্বিতীয় প্রশ্নটি আপনি একটু ধীরে স্পষ্ট করে আবার রিপিট করবেন। যে আমি এটা বলছি, ধীরে বলুন। আমরা যে আমি যে রুমে আছি এই রুমে মানে আমি নামাজ পড়ি সবসময়, তখন এই রুমে মানে অন্য ধর্মের লোক আইয়া ঢুকে কোনো সময় 5 মিনিট 10 মিনিট বসে বসে আবার চলে যায়, এখন যে নামাজ কোনো অসুবিধা বুঝতে পেরেছেন? কিছুটা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই প্রথম প্রশ্ন করেছেন, তারাবি নামাজ তো ইমাম সাহেব পড়ান, মূলত মাসিক উনি বেতন পান ও তারাবিতে অন্য অতিরিক্ত টাকা চাচ্ছেন, এটা ঠিক আছে কিনা? ইমাম সাহেব তারাবিহের সালাতের জন্য বা কিয়াম রমাদানের জন্য যদি টাকা চান এবং সেটা যদি তিনি নিজেই দাবি করে থাকেন অথবা শর্ত করে থাকেন, তাহলে একদল ওলামায়ে কেরাম বলেছেন তার এই কাজটি শুদ্ধ নয়, বা মানে এই টাকা চাওয়াটা, টাকা নেওয়াটা তার জন্য বৈধ নয়, জায়েজ নয়। বাকি তারাবিহের সালাত হোক অথবা নফল সালাত হোক, যেটাই হোক না কেন, একজন ব্যক্তি যদি পরিশ্রম করে তাহলে ওয়াইজ হবে যেটা, সেটা হচ্ছে মানে তাকে এই ক্ষেত্রে কিছু হেল্প করা, যারা ব্যবস্থাপনায় আছেন সে তারাই ব্যবস্থা করবেন। এখন হেল্প না করে যদি আপনি মনে করেন যে ইমাম মারা গোল্লায় যাক, ইমামের মানে আমার প্রয়োজন কি, তার প্রয়োজন দেখা আমাদের দায়িত্ব, তাহলে সালাতটা আদায় করবে কে? সালাত টিকবে না। ইমামের পরিবার আছে তো, তার প্রয়োজন আছে তো। কারণ ইমাম সাহেব কি তার বাসায় গিয়ে মানে খাওয়া দাওয়া করবে, নাকি নিজের বাসায় খাওয়া দাওয়া করবে? কোত্থেকে খাওয়া দাওয়া করবে? তাকে ভিক্ষাবৃত্তি করতে হবে। মানে মসজিদের মধ্যে সালাত তয় করার পর ইমাম সাহেবকে ভিক্ষাবৃত্তি করবেন? আমাদের একটু বিবেক থাকা দরকার। সেটা হচ্ছে এই যে ইমাম হোক, মুয়াজ্জিন হোক, যেই হোক না কেন, আর ইমামের তো বেতন এত কম যে মানে আপনি আশ্চর্য হবেন যে মানে যে এই বেতনে মূলত এই পৃথিবীর মধ্যে মানে আমি এক লোককে পেয়েছি 300 টাকা বেতনে, তিনি চাকরি করতেছেন, বলতেছেন যে আমি এখানে 36 বছর কাজ করি। তো এখন আমরা কত জায়গায় কত টাকা অপচয় করি, ইমাম মুয়াজ্জিনকে টাকা দিতে আমরা কুণ্ঠিত। তো এই জন্য মানে সেখানে আবার তারাবিহের সালাতে ইমাম সাহেব মানে যদি চান, চাওয়াটা ইমাম সাহেবের ভুল করে সদ্য হারাই, হয়তো ইমাম সাহেব বুঝতে পারেন। এখানে আমার একটা কথা আছে, তাকে চাইতে হলো কেন? ইমাম সাহেব চাওয়াটা যদি ভুল হয়, তাকে চাইতে হওয়ার যে পরিবেশটা যারা আছেন, তাহলে সেখানে কোথায় ব্যবস্থাপনা, কোথায় উপলব্ধি, কোথায় ধর্মের প্রতি ইমানের প্রতি শ্রদ্ধা? উপলব্ধি নেই, অবশ্যই বোঝা যাচ্ছে যে চাওয়ার কারণটা হচ্ছে এটাই। কারণ ইমাম সাহেব যদি যারা ব্যবস্থাপনা আছেন তারা মানবিক নন, তারা ধর্মীয় দায়িত্ব পালনের দিকে তাদের দৃষ্টি তেমন স্পষ্ট নয়। মানে একজন লোক 30 দিন যদি কোরআন কারীমের খতম করেন, তার দিনে পরিশ্রম করতে হবে না? তাকে তো দিনে অনেকটা সময় দিতে হবে। অনেকটা সময় দিতে হবে। এই কাজটা যথেষ্ট পরিশ্রমের কাজ, যথেষ্ট পরিশ্রমের কাজ। এখন সেখানে তাকে যদি কিছু হেল্প না করা হয় তাকে, তাহলে সে কাজটা কীভাবে করবে? কোনোদিন করতে পারবে না। এই জন্য সেখানে বিবেকের বিষয় আছে, সেখানে যুক্তির বিষয় আছে। এই বিষয়গুলো আমাদেরকে জ্ঞান নিতে হবে। শুধুমাত্র ইমাম সাহেব কেন চেয়েছে এটাকে যদি আপনি, তার চেয়ে তো বড় প্রশ্ন হলো ইমাম সাহেবকে চাইতে হলো কেন, হবে কেন? জি, দ্বিতীয় প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন বুঝতে পেরেছি। সেটা হচ্ছে রুমে তিনি নামাজ আদায় করে থাকেন, সেখানে অন্য ধর্মের লোক কেউ এসে মাঝে মধ্যে বসে চলে যায়, এতে নামাজের অসুবিধা হবে কিনা? না, আশা করি অসুবিধা হবে না। নামাজে কোনো অসুবিধা হবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে বলছি। আমার প্রশ্ন 3টা। এক নাম্বার হচ্ছে যে আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন যে হাফ শার্ট বা টি শার্ট এই জাতীয় পোশাক পরে নামাজ হবে না, সেটা মাকরু হয়ে যাবে। এটা কি ঠিক না বেঠিক? 2, আমরা ছোটকাল থেকেই 4 রাকাত তারাবি পড়ার পরে দোয়া করি,
সেটা ওই ইমাম সাহেব বলেছেন যে এটা করা যাবে না। 3, ইমাম সাহেব সুদের ব্যাখ্যা দিতে গিয়ে আশা, ব্র্যাক, তারপরে এই জাতীয় এনজিওর ব্যাংকগুলোর উদাহরণ দিয়েছেন। তো এই ক্ষেত্রে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা আদার্স বেসরকারি ব্যাংক এইগুলো কি একই পর্যায়ে আসে নাকি আসে না? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আমাদের মসজিদে ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন হাফ শার্ট পরে টি শার্ট পরে নামাজ পড়লে হবে না, এটা মাকরুহ হয়ে যাবে। না, মাকরুহ হওয়ার কোনো কারণ নেই, মাকরুহ হবে না। বরং হাফ শার্ট বলেন, টি শার্ট বলেন, এগুলো পরে যদি কেউ সালাত আদায় করে তার সালাত হয়ে যাবে। এই ফতোয়াটি তিনি যথাযথ দেননি বা শুদ্ধ দেননি, এটা জায়েজ, ব্যক্তিগত অভিরুচি হতে পারে। কি কারণে এটা মাকরুহ হবে সেটা যদি তিনি উল্লেখ করতেন ভালো হতো, অথবা আপনি উল্লেখ করতেন ভালো হতো। কোনো দলিল দিতে পারবেন, কোনো কারণ আমি জানি না। জি। দ্বিতীয় প্রশ্নটি, উনি বলছেন যে ছোটবেলা থেকে যখন তারাবি পড়েন 4 রাকাত পর দোয়া করেন, তো ইমাম সাহেব বলেছেন যে এটা করা যাবে না। জি, আপনি 4 রাকাত পরে যে দোয়া করে থাকেন সে দোয়া কি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে কিনা একটু জেনে নিয়েছেন, নাকি এমনি আন্দাজ অনুমানের উপর গড্ডালিকা প্রবাহে মানে ছোটবেলা থেকে করে আসতেছি সেটাই করছি? এমনটি করলে চলবে না। বরং আপনাকে জানতে হবে যে আমি যে কাজটি করছি সে কাজটি শুদ্ধ হচ্ছে কিনা, সেই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা সেই তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি যান তাহলে দেখতে পাবেন যে 4 রাকাত পরপর যে দোয়াটি পড়া হয় তাকে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে নেওয়া হয়নি, এটা মানুষের পরবর্তী লোকদের আবিষ্কার থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে নেওয়া, আর একটা হচ্ছে পরবর্তী লোকদের আবিষ্কার থেকে নেওয়া। সুতরাং কোনটাকে আপনি গ্রহণ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সালাত হতে হবে, অন্যথায় সেখানে সালাতের মধ্যে নতুন আবিষ্কৃত কোনো বিষয় আসলে সেটি বেদাত হবে। তাই এই কাজটি শুদ্ধ নয়, ঠিকই বলেছেন ইমাম সাহেব। ওনার শেষ প্রশ্ন, ইমাম সাহেব সুদ প্রসঙ্গে কিছু এনজিওর কথা বলেছেন। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে বিভিন্ন যে প্রচলিত সুদী ব্যাংক আছে সেগুলি কি এর মধ্যে পড়বে না? ইমাম সাহেব 2-1টা উদাহরণ দিয়েছেন যথেষ্ট বোঝার জন্য, এবং সারা পৃথিবীর সমস্ত উদাহরণ একসাথে দেবে এটা দায়িত্ব নয়। তিনি উদাহরণ দিয়েছেন যেখানে সুদ থাকবে সেটা ব্যাংক হোক, সেটা এনজিও হোক, সেটাই নিষিদ্ধ, সবটাই সুদের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য তিনি প্রত্যেকটার মানে নাম ধরে ধরে উদাহরণ দেবেন এর প্রয়োজন নেই, কয়েকটা উদাহরণ দিয়েছেন, এটাই যথেষ্ট বোঝার জন্য। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম সৈয়দ রওশনুল মওলা, আমি উত্তরা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি 3টি প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটা হলো, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়াবো না পায়ের সঙ্গে পা মিলে দাঁড়াবো, নাম্বার 1। আর 2 নম্বর হলো, আমরা এখন যে বিতর তারাবির নামাজ পড়ি সেটা জামাতের সাথে যখন পড়ি তখন তো 20 রাকাতই পড়ে আমি কি আলাদা একা দেখা যায় ইমাম সাহেব কিন্তু বিতর নামাজটা 3 রাকাত পড়াচ্ছে জামাতের সাথে, আমি তারাবি পড়ে একা একাকে 1 রাকাত পড়ে বিতর পড়তে পারবো? আর 3 নম্বর প্রশ্নটা হলো যেটা হলো যে ওই 8 রাকাতটা সহি না 20 রাকাতটা সহি? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন না পায়ে পা মিলিয়ে দাঁড়াবেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কাজ করতেন। একটি হচ্ছে তাসওয়াতুস সুফুফ, মানে সবগুলোকে সোজা করা, আর এই কাতারগুলো সোজা করা। আর কাতারগুলো সোজা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। আরেকটি হচ্ছে কাতার সোজার পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মাঝে ফাঁক যাতে কোনোভাবেই না থাকে এজন্য পা এবং কাঁধ 2টা মিশে দাঁড়ানোর জন্য বলতেন। হ্যাঁ, দু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কোনো কোনো মানে সালাফদের বক্তব্যের মধ্যে এভাবে এসেছে, হ্যাঁ দু বাইনাল মানাকিব ওয়াল আকদাম। মানাকিব হলো এটাকে স্কন্ধকে বলা হয়, কাঁধকে বলা হয় তাকে, আকদাম হলো পা, মানে পায়ের সাথে পা লাগবে, কাঁধের সাথে কাঁধ লাগবে, তাহলে আপনি মানে মিশে দাঁড়াতে পারবেন এবং সেখানে কোনো ফাঁক থাকবে না, কাতারের মধ্যে ফাঁক থাকবে না। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নাহ তরিকা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা এখন দাঁড়ানোর অবস্থা আমাদের এমন যে আমরা এত ফাঁক করে দাঁড়াই যে মাঝখানে আরেকজন দাঁড়াতে পারবে, অথবা একটা বিড়াল যেতে পারবে, অথবা একটা ছাগল ছানা যেতে পারবে। ফলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে
যদি এই ফাঁক থেকে যায় তাহলে শয়তান ফাঁকের মধ্যে ঢুকে যাবে। তাই শয়তান ফাঁকের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে আমাদের সালাতের মধ্যে আমাদের যে মনোসংযোগ আছে সেই মনোসংযোগ নষ্ট করে থাকে। এক্ষেত্রে মানে ফাঁক পরিপূর্ণরূপে মানে শেষ করে কাঁধ এবং পায়ের সাথে মিশে দাঁড়ানো, এটি হচ্ছে সুন্নাহ। আমাদের ভাই আরও জানতে চেয়েছেন, উনি ইমামের সাথে তারাবি 20 রাকাত পড়েন, এরপর উনি কি একাকী 1 রাকাত বিতির পড়তে পারবেন? জি, কোনো সমস্যা নেই। আপনি একাকী বিতিরের সালাত 1 রাকাত আদায় করতে পারেন, ঘরেও আদায় করতে পারেন, মসজিদও আদায় করতে পারেন, দুইটাই জায়েজ রয়েছে। ওনার শেষ প্রশ্ন, তারাবি 8 রাকাত সহি না 20 রাকাত সহি? মানে রাকাতের মধ্যে যদি সীমাবদ্ধ করতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাতটাকেই মানে সুন্নাহ হিসেবে গ্রহণ করতে পারেন, কারণ এই মর্মে যে রেওয়ায়াতগুলো রয়েছে সেগুলো অনেক শক্তিশালী। আর যদি 20 রাকাত পড়েন তা পড়া জায়েজ রয়েছে, তা পড়াও জায়েজ, অসুবিধা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জেসমিন বলছি জয়পুরহাট থেকে। জি বলুন। হুজুর, আমার জানার ইচ্ছা যে আমাদের যে প্রতি মাসে মাসিক রেগুলেশন হয়, ওটা আমরা কি ওষুধ খেয়ে বন্ধ করে রোজাটা রাখা জায়েজ আছে? আপনার কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাযহাব যেটাই হোক, আমি কি 20 রাকাতই পড়তে হবে বা 8 রাকাত পড়লে কি আমার নামাজ হবে না বা রোজা হবে না, এরকম কিছু আমাকে জানালেন? ধন্যবাদ আপনাকে। মেয়েদের যে মাসিক হয় ওষুধ খেয়ে সেটা বন্ধ করে কি রোজা রাখা জায়েজ? জি, সেটা জায়েজ রয়েছে। শেখ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন যে লা বাসা বিহি, এতে কোনো অসুবিধা নেই। সুতরাং যদি কেউ করেন সেটা তার জন্য জায়েজ রয়েছে, তবে মানে স্বাভাবিক অবস্থাটাই সবচেয়ে উত্তম। জানতে চেয়েছেন তারাবি 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন? 8 রাকাত পড়লে কি তারাবি হবে, রোজা হবে? তারাবি আপনি 8 রাকাত 20 রাকাত যে কোনো একটি চুজ করতে পারেন, গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 8 রাকাত পড়লে আপনার সিয়াম হয়ে যাবে এবং কোনো অসুবিধা নেই। আর যদি তারাবি কেউ নাও পড়ে তার সিয়ামে কোনো অসুবিধা নেই। তারাবির সাথে সিয়াম বাধ্যতামূলক বিষয় না, অথবা সিয়াম হওয়ার জন্য তারাবি শর্ত না, কিন্তু আপনি 8 রাকাত পড়লেও কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন। তো তারাবি না পড়লেও তো তিনি রমজানের পবিত্র সময়ে সওয়াব থেকে ফজিলত থেকে বঞ্চিত হলেন। এটা তো আমাদের ইমানের চেতনার সাথে যায় না ঠিকভাবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে আমি আরিফুল ইসলাম বলতেছি। জি ভাইয়া বলুন। যে আমাদের এখানে কিছু কথা মুরব্বীদের থেকে শুনি, মানে আমার আম্মু মারা গেছে কিছুদিন আগে, তখন ওনারা বলতেছেন 41 দিন পর্যন্ত আমার ওয়াজের সাথে আমি থাকতে পারবো না, মিলামেশা করতে পারবো না। আর 2 নম্বর কথা হলো, মহিলারা যারা দোয়ায় আর কি মৃত্যুর পরে, ওই মহিলাদেরকে নাকি 41 দিনের মধ্যে 5 কাপড় দিতে হবে। এগুলা কি আসলে ইসলামের সহি নাকি এমনি বলে থাকেন? ধন্যবাদ আপনাকে। আপনি তো কিছু বর্ণনা করলেন, খোঁজখবর নিয়ে দেখবেন আর কত রকম বিষয় আছে। ইসলাম কি এত বিষয়ে কথা বলে? ইসলাম কি প্রশ্ন জাগা কথা বলে? ওনার মা মারা গেছেন। জি জি। এখন বলা হচ্ছে যে 41 দিন পর্যন্ত তিনি স্ত্রীর সাথে বিচ্ছেদ অবস্থা থাকবেন, এটা কি ঠিক? না, এই বক্তব্য শুদ্ধ নয় এবং এই বক্তব্য অনেকটা কুসংস্কারের কাছাকাছি। জি। উনি আরও জানতে চেয়েছেন যারা মুর্দা ধোয়ায় তাদেরকে 41 দিনে 5 কাপড় দিতে হবে। না, এটা দিতে হবে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই না। কিন্তু মানে তাদেরকে যদি আপনি এমনি কোনো মানে কাজের বিনিময়ে, যেটাকে বলা হয় তাকে বিনিময় দেন, তাহলে সে বিনিময় আপনি দিতে পারেন। সে বিনিময় 41 দিনে দিতে হবে, 5 কাপড় দিতে হবে, এরকম কোনো ফরমান তো ইসলামে নেই। না না, এই ধরনের কোনো ফরমান নেই। আপনি এমনি কাজের বিনিময়ে তাদেরকে দিতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে তানিয়া বলছি। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের আজকালকার বাচ্চারা তো অনেক মানে অনেক ইয়ের মধ্যে বড় হচ্ছে, এখন তাদেরকে ধর্মীয় দিকে আনার জন্য আমি কি দোয়া করতে পারি আল্লাহর কাছে? তাদের জন্য আল্লাহর কাছে মানে দোয়া করার জন্য কি 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 বলে দোয়া করতে পারি?
আপনি ঠিকই বলেছেন, বাচ্চাদের আমরা অনেক কিছু শেখাচ্ছি, ডিজিটাল পৃথিবীর সাথে পরিচিত করাচ্ছি, কিন্তু ধর্মীয় দিকে আনার জন্য কি দোয়া, আপনি দোয়াতে আগে গেলেন কেন? আগে তো ব্যবস্থাপনা থাকতে হবে। বাচ্চাকে ধর্মীয় দিকে নেওয়ার জন্য তো আগে আমাদের ধর্ম শিখতে হবে, ধর্মটা কি বাচ্চাকে শেখাতে হবে। এখানে একটা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার বিষয় আছে, সাথে অবশ্যই দোয়া করবেন। বিষয়টি কি এরকম না অন্যরকম? হ্যাঁ, না, এই মানে প্রশ্নকারী যে প্রশ্নটি করেছেন যে বাচ্চারা আসলে ডিজিটাল হওয়ার কারণে অনেক কিছুই শিখে যাচ্ছে অনেক দ্রুত, এটাকে বলা হয় থাকে যে আমাদের এই চিপসের বক্সের মতো অনেক দ্রুত ফুলে যাচ্ছে, কিন্তু ভিতরে কিছুই নেই, অবস্থাটা এমন হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থা, এর কারণ একটাই, সেটা হলো মানে সোকল ডিজিটাল সিস্টেমে আসলে মানে যেটা দরকার নেই সেটাও খুব অ্যাডভান্স তারা জেনে যাচ্ছে। এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে এর জন্য ইসলামী আবহ তাদেরকে দিতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট, দোয়ার আগে। দোয়া তো অবশ্যই আপনার থাকবে, কিন্তু দোয়ার আগে সেই ব্যবস্থাপনা থাকতে হবে যে তাকে ইসলামী আবহ, ইসলামী পরিবেশ, ঘরের মধ্যে ইসলামী পরিবেশ, প্রতিষ্ঠানে ইসলামী পরিবেশ, এইগুলো তৈরি করে তাকে ইসলামী পরিবেশে আসলে নিয়ে আসতে হবে, দেখাতে হবে। তারপরে যখন ইসলামী পরিবেশে আপনি তাকে রাখবেন, তখন আপনি তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার জন্য কোনো সুনির্দিষ্ট দোয়া নেই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমার এই সন্তানকে একটা নেক সন্তানে পরিণত করো, একটা ভালো সন্তানে পরিণত করো, এবং তাকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। এই সব কিছু আপনি দোয়া করতে পারেন, এবং এই দোয়া আপনি নিয়মিত দোয়া কবুলের যে সময়গুলো আছে সবগুলো সময়তে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যদি আপনি বাচ্চাকে পরিবেশ না দিয়ে শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এই দোয়াটা কেবলমাত্র মুনাফিকি দোয়া হলো, মানে এটা কিন্তু মুনাফিকি দোয়া হলো, চাওয়া আর কাজে মিল নেই। না, আপনি তাকে দিয়েছেন এমন পরিবেশে যে পরিবেশে মানে সে মুসলিম থাকা সম্ভব না, অথচ আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে নেক সন্তান তৈরি করে দাও। কই থেকে আপনার নেক সন্তান হবে? এই জন্য পরিবেশের বিষয়টি অত্যন্ত খেয়াল রাখতে হবে, এবং সেটা আপনার নিজের মধ্যেও তৈরি করতে হবে। এখানে প্রসঙ্গত বলা প্রয়োজন, এত ব্যাপক বিষয়টা দেখা যায় অনেক ঘরেই সকালটা শুরু হয় ডিজিটাল কালচারে। অত যারা বাসায় মুরব্বী আছেন, বাবা মা আছেন, সকালে টিভি ছাড়লেন, স্মার্টফোনে গান হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু সকালে তো মুসলিম পরিবারে তো কোরআন শেখা হবে, শিশুরা কাদাম পড়া পড়বে, এগুলির ব্যবস্থাপনা নেই। তা সারাদিনের যে ডিজিটাল কালচারটা, তারপর কার্টুন দেখে, বিভিন্ন স্মার্টফোন দেওয়া হয়, সব মিলিয়ে ইসলামের বদলে অন্য কিছু প্রতিনিয়ত ঢুকছে, কোনো পরিবেশই নেই। তো এই পরিবেশের দিকে বোধ আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে না, মাদ্রাসাই এটাকে মাদ্রাসাতুন লিল বানিনি ওয়াল বানাত, মানে সন্তান সন্ততির জন্য, ছেলে মেয়ে, এদের জন্য মূলত একটা মাদ্রাসাটা, প্রথম মাদ্রাসা হচ্ছে পরিবার, ঘর। এখন শিক্ষা শুরু এখান থেকে, সত্যিকার শিক্ষা মানে সেখান থেকে না হয়, তাহলে কোনোভাবেই সে মানে তারপরে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো বাবা মা যারা অভিভাবক থাকেন পরিবার, তাদের লাইফ স্টাইলটা কি, তাদের জীবনযাপন যদি হয় ইসলামের বাইরে, আর মনে লালন করেন যে আমার সন্তান ইসলামে গড়ে উঠবে, সেটাও তো হবে না। না, সেটা কোনোদিন হতে পারে না, সেখানেই সমস্যা। বিষয়ে বোধ আমাদের আরো সচেতন থাকা প্রয়োজন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। মুজিবুর রহমান বলছিলাম, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন, আর একটা হলো মহতারামের কাছে একটা দুঃখ প্রকাশ আছে। জি, তো প্রথমে দুঃখটা প্রকাশ করে নেই। সেটা হলো বিগত বছর, তার আগের বছর মহতারাম যে উত্তরগুলো আমাদের দিতেন সেগুলো ছিল হাদিস মোতাবেক, আর এই বছর মহতারাম আমাদের উত্তর দিতেছেন এইরকম, একদল ওলামা ইসলামের এইরকম মত ছিল, একদল ওলামা ইসলামের ওইরকম মত। আমরা সেটা চাই না, আমরা চাই আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহর আদেশ, ওইটা জানতে তার কাছে। এটা আমাকে ক্ষমা করে দিবেন এরকম বলার জন্য। আচ্ছা, আপনার দুঃখ প্রকাশকে আমরা গ্রহণ করলাম, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। প্রশ্নগুলো আপনি করুন। জি, প্রশ্নটা হলো, আমার মেয়েটা গত মাসে মানে নিজেই বাসা থেকে চলে গিয়ে বিয়ে করছে আর কি, কিন্তু ও প্রাপ্তবয়স্কা না আর কি, কিন্তু ওর বরপক্ষ আনুষ্ঠানিকভাবে সবকিছুই করছে। এখন এই বিয়েটা ইসলাম শরীয়ত মোতাবেক জায়েজ কিনা, আর আমি বাবা হিসাবে তাকে গ্রহণ করে নিব কিনা, মানে এটা জানতে চাচ্ছিলাম এক। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো,
যে আমি যদি সফরে দেশের বাইরে গিয়ে ধরেন কিছু গোল্ড কিংবা কোনো জিনিসপত্র নিয়ে এসে এখানে বিক্রি করি, সেটা কি বৈধ ব্যবসা হবে না অবৈধ ব্যবসা হবে? সফরে গিয়ে মনে করেন যে আমি ওমরাতে গেলাম, তখন আসার সময় 2টা গোল্ড বার নিয়ে আসলাম, তখন এটা কিনা এসে বিক্রি করলাম, তো এটা কি আমার বৈধ উপার্জন না অবৈধ উপার্জন? জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমরা আপনার প্রশ্নের জবাবগুলো দিয়ে নিই। প্রথম প্রশ্ন করেছেন আমার মেয়ে বাসা থেকে বেরিয়ে গিয়েছে, বিয়ে হয়েছে, এখন উনি কি বৈধতা দেবেন, গ্রহণ করবেন? আপনার জন্য উচিত হচ্ছে যেটা, সেটা হলো আপনি না, এই বিয়েটি জায়েজ হয়নি কোনো সন্দেহ নেই। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে অভিভাবক ছাড়া যে বিয়ে হয় থাকে এটি মানে বিয়ে নয়, সুতরাং এই বিয়ে বৈধ হয়নি তাদের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মূলত এই বিয়েটা শুদ্ধ হয়নি। বাকি আপনার জন্য এটি জায়েজ, আপনি তাকে ইচ্ছা করলে মানে এই বিয়ের অনুমোদন দিয়ে বিয়েটাকে পরিশুদ্ধ করে নিতে পারেন, সংশোধন করে দিতে পারেন। সংশোধন করা অভিভাবকের জন্য জায়েজ, আর অভিভাবক পরিস্থিতিকে সামনে রেখেই মূলত সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি যে এখানে রিজিট হওয়ার কিছুই নেই, মানে রিজিট হলে কোনো এখানে মাসলাহাত নেই। মেয়ে ভুল করেছে, আপনি যে বৈধতা দেন ওদেরকে আপনি নতুনভাবে আবার তাহলে হয়তো মানে সেখানে কোনো আরো ভয়ঙ্কর কোনো কলঙ্কের দিকে না গিয়ে হয়তো এটা ভালোর দিকে আসতে পারে, সেই সুযোগটুকু রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সফরে গেলে যেমন হজে গেলে ওমরায় গেলে যদি গোল্ড আনেন ব্যবসা করেন, এটা কি বৈধ হবে? জি, এই ধরনের ব্যবসা বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন এই ধরনের ব্যবসা বৈধ। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা হজের মধ্যে গিয়ে যদি সেখানে কিছু ব্যবসা বাণিজ্য করো তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই, এটি তোমাদের জন্য জায়েজ রয়েছে। এবার ভাই আসি আপনার দুঃখ প্রকাশ প্রসঙ্গে। শুরুতে আপনি একটু ভূমিকা দিয়েছেন যে আগের বছরগুলোতে আপনারা যে জবাব পেতেন সেটা কোরআন হাদিস সম্মত হতো, আপনারা সন্তুষ্ট চিত্তে সেগুলো গ্রহণ করতেন। এবছর আপনার পর্যবেক্ষণ হলো উনি আলেম উলামাদের বরাত দিয়ে কথা বলেন, এতে আপনারা সন্তুষ্ট হচ্ছে না, দুঃখ প্রকাশ আপনি করেছেন। আপনার যে বক্তব্য বা বিবৃতি এর সাথে আমি একমত হতে পারছি না, কারণ জবাব তো আমি শুনি, প্রশ্ন আমি করি। আলেম ওলামাদের বক্তব্য বা ইমামদের বক্তব্য কখন আসে? যখন মাযহাবের প্রশ্ন আসে, যখন গবেষণার প্রশ্ন আসে, সেখানে আমরা প্রতিটি বক্তব্য কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করি। যদি প্রশ্ন আসে কোনো মাযহাবী বিষয়ে, কোনো মুস্তাহাব বিষয়ে, সেখানে তো আলেম ওলামা বা যারা ইমাম ছিলেন তাদের বক্তব্য আসতে পারে, কিন্তু আমাদের প্রতিটি প্রশ্নের লক্ষ্যই থাকে কোরআন এবং হাদিস সম্মত জবাব দেওয়ার। এই পার্থক্যটি আপনার উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। আমাদের যে ধারা গত বছর ছিল, তার আগের বছর ছিল, এবছরও সেই ধারাই অব্যাহত আছে। এ বিষয়ে কিছু বলবেন? না, বলার প্রয়োজন নেই। এবার একটা মানে মন্তব্য করেছেন বা তিনি একটা বক্তব্য দিয়েছেন, আমরা আশা করব, আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের বক্তব্যগুলো দেওয়ার জন্য। আমরা এখানে কোনো বক্তব্য আমাদের খাহেসের বক্তব্য দিই না, প্রবৃত্তির কোনো বক্তব্য দিই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানে যেই মাসআলাগুলোর মধ্যে মূলত কোরআন এবং হাদিসের বক্তব্য নেই, সেখানেই হয়তো আমরা আলেমদের বক্তব্য উদ্ধৃতি করি, অথবা যে সমস্ত মাসআলার মধ্যে মিম্মা ইয়াসুকু ফিহিল ইজতিহাদ, এটা বুঝতে হবে। মানে ফিকহের এই জ্ঞানগুলো আমাদের অত্যন্ত অপরিহার্য বিষয়। মা ইয়াসুকু ফিহিল ইজতিহাদ, যেখানে ওলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, ইজতিহাদের বৈধতা আছে, সেখানে ইজতিহাদের কারণে আমরা সেই ইজতিহাদি বিষয়গুলো লোকদের মধ্যে যেগুলো গবেষণা কেন্দ্রিক, সুতরাং এটা গবেষণা কেন্দ্রিক বিষয়ে আলেমদের বক্তব্য তুলে না ধরলে তাহলে সেখানে ইনসাফ হবে না, সেখানে বক্তব্য ভুল হবে, ইনসাফ হবে না। আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিস অনুযায়ী বক্তব্য দেওয়ার জন্য। বাকি হয়তো কোনো বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি থাকলে সেটা আপনি ব্যক্তিগতভাবে আমাকে বলতে পারেন। দর্শক, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, আমার 12 ভরি স্বর্ণ আছে, এখন আমার ওই স্বর্ণগুলা 3 ছেলে মেয়ের মধ্যে আর কি ভাগ করে দেওয়া হবে। স্বর্ণগুলা এখন আমার কাছেই আছে, মানে ওই স্বর্ণগুলো আর কি যাকাত দিতে হবে? এই 12 ভরি পুরাই কি দিতে হবে নাকি
আর কি কতটুকু দিতে হবে এটা একটু জানতে চাই। এগুলো কি গহনা? 12 ভরি স্বর্ণ কি গহনা? হ্যাঁ হ্যাঁ 12 ভরি আচ্ছা, স্বর্ণ। আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। দ্বিতীয় প্রশ্ন, আমরা একটা ফ্ল্যাট কিনি, ফ্ল্যাটের 15 লক্ষ টাকার মতো আমরা ঋণ আছি। কারণ আমি, আমার হাজবেন্ড, আমার 2 ছেলে, আমরা আর কি সবাই মিলে ফ্ল্যাটের কিস্তি দেই, কিন্তু আমার এক ছেলে টাকাটা আর কি একটু বেশি দেয়। এখন ওই ছেলের 8 লক্ষ টাকা আছে, ওই একটা কাজের জন্য আর কি রাখছে। এখন আমাদেরকে ওই 8 লক্ষ টাকা জাকাত দিতে হবে। টাকাটা কার? টাকাটা আমার ছেলের, কিন্তু ফ্ল্যাটটাও ওই ছেলেরই দেওয়া হবে, কারণ ওই ছেলেরই আর কি টাকা বেশি। এই 8 লক্ষ টাকা কি আপনাদের হাতে ক্যাশ জমা আছে? হ্যাঁ, ক্যাশ জমা আছে, একজনের কাছে আর কি রেখে দেওয়া হয়েছে। কেন রেখেছেন? ওটা ওই আমার ছেলের অন্য একটা কাজের জন্য রাখছে আর কি। অন্য কোনো কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো কাজের জন্য। নাকি বিল্ডিং এর লোন পরিশোধ করবেন, টাকা দিবেন? না না, বিল্ডিং এর লোন না, ওটা আর কি অন্য কাজের জন্য। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমার 3 নাম্বার প্রশ্ন হুজুর, এই আমাদের বাসাটা আর কি একটা কারখানা ভাড়া আছে, এই যে মাসে 35,000 টাকা আর কি ভাড়া দেয়। কারণ ওই কারখানা 7 লক্ষ টাকা আর কি অ্যাডভান্স দেওয়া আছে আমাদের কাছে, ওদের টাকা আর কি। এখন ওই টাকা থেকে 3 লক্ষ টাকা খরচ হয়ে যায়, 4 লক্ষ টাকা আর কি নগদ আছে। এখন ওই 4 লক্ষ টাকার কি জাকাত দিতে হবে, এটা কি আমরা দিব নাকি কারখানার মালিক যে উনি দিবেন? 4 লক্ষ টাকা অ্যাডভান্স কি আপনাদের কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে আছে। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ না হুজুর, আরেকটা কথা। জি বলুন। হ্যালো, আরেকটা, ওই আমাদের যে বাসার কারখানাটা আমরা ভাড়া দিছি, মাসে 35,000 টাকা ভাড়া দেয়। আর আমাদের পাশেই ওই কারখানায়, অত বড় কারখানায় ওনারা ভাড়া দিছে মাসে 80,000 টাকা। এখন আমাদের কারখানা আর কি 5 বছর পর পর এটাই করে, কারণ 5 বছর ম্যাচ যদি শেষ হয়ে যায়, তাহলে 35,000 টাকার ভাড়া কি আমরা 70,000 করতে পারবো? এই 70,000 করলে এটা কি গুনাহ হবে নাকি বেহিসাব হবে, এটা একটু জানান। এটা আর কি ওনারা চলে গেল, আমরা এটা 70-80,000 টাকা ভাড়া দিতে পারি। এখন ওনাদের যদি মনে করেন ডবল ভাড়া করি, তাহলে এটা কি আমাদের গুনাহ হবে? আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। এক বোন বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্ন, 12 ভরি স্বর্ণ আছে গহনা হিসেবে, এটা উনি ভাগ করে দিবেন, এটা ভবিষ্যতের বিষয়, কিন্তু এখন কি জাকাত দিতে হবে? যেহেতু 12 ভরি স্বর্ণ আছে, সেটা নেশাব পরিপূর্ণ হয়ে গেছে স্বর্ণের। এক্ষেত্রে স্বর্ণের নেশাব পরিপূর্ণ হয়ে গেছে এবং স্বর্ণের মধ্যে আপনার যদি জাকাত আদায় করেন, তাহলে আপনাকে জাকাত আদায় করতেই হবে। কিন্তু আপনি এটা উল্লেখ করেছেন যে এই স্বর্ণ আপনার মূলত স্বর্ণ অলঙ্কার হিসেবে আছে এবং ব্যবহারের স্বর্ণ। যদি ব্যবহারের স্বর্ণ হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে মানে সুযোগ আছে। সেটা হলো এই যে ব্যবহারের স্বর্ণের মধ্যে মূলত একদল ওলামায়ে কেরাম বলেছেন ব্যবহৃত স্বর্ণের জাকাত নেই। সেক্ষেত্রে ব্যবহারের স্বর্ণের উপর জাকাত না দেওয়াটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। আপনি ব্যবহারের স্বর্ণ হলে জাকাত না দিলেও আপনার কোনো অসুবিধা নেই, এর উপর জাকাত আসবে না। বাকি যদি আপনি মনে করেন যে আমি সুযোগ আছে, আমার কাছে টাকা পয়সা আছে, আমি এমনি জাকাত দিয়ে দিব, সেটা আপনি দিতে পারেন, কিন্তু ব্যবহারের স্বর্ণের উপর জাকাত ওয়াজিব হয় না। আপনি আরও জানতে চেয়েছেন, একটি ফ্ল্যাট ক্রয় করেছেন 15 লাখ টাকা, এখনও আপনাদের ঋণ রয়ে গেছে, তো আপনার এক ছেলে এখানে অংশগ্রহণ করেছেন, টাকা বেশি দিয়েছেন, আবার সেই ছেলের 8 লাখ টাকা আছে অন্য এক জায়গায় রেখেছেন, অন্য কাজে ব্যবহার করবেন, এখন এই টাকার উপর কি জাকাত আসবে? জি, এই টাকার উপর জাকাত আসবে, যেহেতু এর নেশাব পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুতরাং এর নেশাব পরিপূর্ণ হয়ে গেলে এর জাকাত তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। সুতরাং এই 8 লাখ টাকা যেটা ক্যাশ তিনি জমা করে রেখেছেন, এগুলো জাকাত দিতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনারা একটি বাড়ি ভাড়া দিয়েছেন 35,000 টাকা মাসে, তো পাশে এরকম বাড়ি ভাড়া দিয়েছেন 70-80,000 টাকায়, তো 5 বছর মেয়াদের পরে উনি যদি 35,000 টাকা ভাড়াটা 70,000 টাকা করেন, এতে কোনো গুনাহ হবে না? যদি সেটা মার্কেট মানে চাহিদা যদি এমন হয়, বাজার দর যদি এমনটা হয়, তাহলে সেটা জুলম না হয় থাকে, তাহলে এটি জায়েজ না জায়েজ নয়। তবে বাজার দর যদি না থাকে, মার্কেট মানে ভ্যালু যদি এমনটা না হয়, সেক্ষেত্রে যদি আপনারা দ্বিগুণ বৃদ্ধি করেন, তাহলে আপনারা গুনাহগার হবেন। বাকি আপনি তো বলেছেন যে পাশে মানে 80,000 টাকা বাড়া যাচ্ছে, সুতরাং আপনার এটা 70,000 টাকা বাড়া বৃদ্ধি করতে কোনো অসুবিধা নেই, এটি জায়েজ রয়েছে। এখানে প্রসঙ্গত উনি আরও উল্লেখ করেছেন
যে কারখানা উনি ভাড়া দিয়েছেন সেখান থেকে অ্যাডভান্স নিয়েছিলেন, 4 লাখ টাকা অ্যাডভান্সের টাকা ওনাদের কাছে আছে, এই টাকার কি জাকাত হবে? জি, এই টাকার জাকাত আপনাদেরকে দিতে হবে, যেহেতু আপনাদের কাছে এই টাকা রয়ে গিয়েছে। এই টাকা যদি ওনারা কি ব্যবহার করতে পারবেন, না এই টাকাটা ফিক্সড রেখে দিবেন? বেশিরভাগ অ্যাডভান্সের টাকা তো যাদেরকে দেওয়া হয়ে থাকে তারাই ব্যবহার করে থাকে। ব্যবহার করলে তো জাকাত, এখন অ্যাডভান্স তারা যদি আমানত হিসেবে গ্রহণ করে থাকেন তাহলে জাকাত আসবে না। না, নির্ভর করতেছে কিভাবে গ্রহণ করেছেন, আমানত হিসেবে গ্রহণ করেছেন নাকি অ্যাডভান্স গ্রহণ করেছেন কিন্তু তিনি সেটা জাকাত টাকা ব্যবহার করতেছেন, তাহলে কিন্তু এখানে জাকাত দিতে হবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমার দেনমোহরের টাকাটা যে তোমাকে মাফ করে দিলাম, এখন কি প্রয়োজনে আমি আবার দাবি করতে পারবো টাকাটা? ধন্যবাদ আপনাকে। দেখেন, জীবনে কত রকম ক্ষণ আসে, কত রকম পরিবেশ আসে। একটি পরিবেশে আপনি মাফ করে দিয়েছেন, আবার এখনকার পরিবেশে দাবি করছেন, এটা কেমন হলো? না, আর আপনি দাবি করার তো সুযোগ নেই। মাফ করে দেওয়ার পরে কিভাবে দাবি করবেন? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুয়া কাল কালবিল্লাযী ইয়াউদু ফি খাইইহি, যদি কোনো ব্যক্তি কাউকে কোনো কিছু দান করে দেয়, আলা আইদু ফি হিবাতিহি, মানে এই ব্যক্তি দান করে দেওয়ার পরে যদি আবার সেটা ফিরে নেওয়ার জন্য চায়, বলে যে না আমাকে আবার দাও, কাল কালবিল্লাযী ইয়াউদু ফি খাইইহি, ওই কুকুরের মতো যে কুকুর বমি করার পরে সে আবার বমিটা আবার খেয়ে নেয়। এটি তো একেবারেই মানে বিশ্রী কথা, একেবারেই গর্হিত কথা। ইসলাম এটাকে অনুমতি দেয়নি। সুতরাং মাফ করে দিয়েছেন যেটা, সেটা মাফ করে দিয়েছেন। ভাই, স্বামী প্রবর, স্ত্রীর দিকে তাকান, যদি কোনো প্রয়োজন থাকে আপনিও তো এগিয়ে আসতে পারেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুবাই প্রবাসী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জসিম। জি, আমি একটা প্রশ্ন করতে চাই যে সুদের টাকা, ঠিক আছে, এখন তো বর্তমানে মনে করেন কারো কাছে টাকা চাইলে মনে করেন দিতে চায় না, সুদের ছাড়া, সুদ ছাড়া কেউ এখন টাকা দেয় না, স্বাভাবিক। আমি হয়তো কোনো একটা কাজের জন্য যদি বুঝতে পেরেছি। এখন টাকা আপনি কি সুদে নিয়েছেন না নিতে চাচ্ছেন? জি, আমি নিয়েছি, ঠিক আছে। এখন তো মনে করেন সবাই বলে যে সুদ খাওয়া এবং দেওয়া দুটোটাই সমান সমান পাপ। প্রশ্নটা কি? প্রশ্নটা কি সুদ নেওয়া এবং দেওয়া দুটোটাই কি সমান পাপ নাকি? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন করতে চাই যে নামাজ পড়তে মানে নামাজ জায়নামাজে দাঁড়ানো থেকে নামাজ শেষ করা পর্যন্ত কি কি দোয়া এবং সূরা পড়তে হয়? ধন্যবাদ আপনাকে। সুদ প্রসঙ্গে জানতে চেয়েছেন যে সুদ দেয় সুদ নেয় উভয় একই রকম গুনাহগার। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, আখিলাহু ওয়া মুখিলাহু, সুদ যে খায় আর সুদ যে দেয় দুইজনই মূলত সমান গুনাহগার, কোনো সন্দেহ নেই। সুতরাং সুদের সাথে সম্পৃক্ততার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন, যারা সুদ দেন তারাও গুনাহগার, কবিরা গুনাহ, আর যারা সুদ নেন তারাও কবিরা গুনাহ করেন। আমার দ্বিতীয় প্রশ্নটি খুব বড়। জানাজা দেওয়ানোর পর থেকে শেষ পর্যন্ত নামাজে কি কি দোয়া? পুরো নামাজটাই তো দোয়া। তো আমরা আপনি কি এটা বর্ণনা করতে পারবেন? না, এই বিষয়ে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি যে কোনো সালাতের বিশুদ্ধ বই যেটি সালাতের উপর রচিত হয়েছে সেটা দেখে নেওয়ার জন্য চেষ্টা করুন। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে গতকালের অনুষ্ঠানে আমরা রক্ত প্রসঙ্গে কিছু কথা বলেছিলাম। হ্যাঁ, গতকালের অনুষ্ঠানে আমরা বলেছিলাম ব্লাড নিয়ে, কিন্তু আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইনহেলার নিয়ে আমরা কথা বলবো। এটাও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শেখ বিন বাজ রহমতুল্লাহকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে, বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, মানে তাদের ইনহেলার যদি দিবসে না নেওয়া হয় থাকে তাহলে তারা মানে সিয়াম পালন করতে পারে না, এবং কি শেষ পর্যন্ত হয়তো তাকে হসপিটালে মানে ভর্তি করাতে হয়। এই ধরনের অবস্থা অনেকের হয়ে যায়। যারা এই ধরনের একটা অবস্থার মধ্যে রয়েছে তাদের
ইনহেলার তারা নিয়মিত নিতে পারবেন কিনা, ইনহেলার যেগুলো রয়েছে সেটা, অথবা ইনহেলারের সাথে যোগ হবে দুটি জিনিস, একটা হচ্ছে নিবোলাইজার, যেটা মানে নিবোলাইজ করা হয়ে থাকে যেগুলোর মাধ্যমে, আর দ্বিতীয় নম্বর যোগ হবে যেটা, সেটা হচ্ছে অক্সিজেন। অনেককে দেখা যায় যে অক্সিজেন দিতে হয় কোনো কারণে, মানে এই জিনিসগুলো নেওয়া তাদের জন্য জায়েজ আছে কিনা, এগুলোর মাধ্যমে সিয়াম নষ্ট হবে কিনা। এর মধ্যে মূলত শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে এটি যদি কেউ নেয় তাহলে তার সিয়াম নষ্ট হবে না। কেন সিয়াম নষ্ট হবে না? কারণ এটা হয়তো আলেমদের মধ্যে একটু মানে প্রশ্ন জাগতে পারে যে এটা তো দেখা যাচ্ছে যে অনেকটা ভিতরের দিকে যাচ্ছে। আসল কথা হচ্ছে এই যে ইনহেলার নিচ্ছে, ইনহেলারে যে মানে যেটাকে স্প্রেটা নেওয়া হয় থাকে, এটা যদি মুখের মধ্যে স্প্রে করা হয় থাকে, তাহলে এটি মানে একজন মানুষ যদি কুলি করে থাকে, মানে যেমন আমরা কুলি করি না, কুলি করা সম্পূর্ণ জায়েজ, রোজাদার ব্যক্তির জন্য কুলি করা জায়েজ। কুলি করে পানি ফেলে দেওয়ার পরে মুখের মধ্যে যতটুকু পানি থাকে, একবার ইনহেলারের মধ্যে, এক চাপ ইনহেলারের মধ্যে মানে এর 10 ভাগের 1 ভাগ পরিমাণ ওষুধ থাকে, যেটা মানে ভিতর মানে যদি যায় তাহলে মানে ওই পানির তুলনায় 10 ভাগের 1 ভাগ সামান্য পরিমাণ যাবে, যেটা শুধুমাত্র ওষুধ হিসেবে যাবে, মানে খাবার অথবা পানীয় হিসেবে যাবে না। তাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা যেহেতু আকল ওয়া শুরব, মানে খাবার অথবা পানীয় হিসেবে এটা কোনোভাবেই কেউ কোনোদিন বিবেচনা করে না, আর যেহেতু লিআন্নাহু মানে দাওয়াউন লিল মারিদ, মারিদের জন্য, অসুস্থ ব্যক্তির জন্য এটি একটা চিকিৎসা এবং তার জন্য অত্যন্ত প্রয়োজন। 3 নম্বর হচ্ছে লিআন্নাহু হাজা, এটা হচ্ছে প্রয়োজন, ওজর, এটা তার প্রয়োজন। সুতরাং এই কারণে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এতে সিয়াম নষ্ট হবে না, এতে সিয়াম নষ্ট হবে। আমরা একটি টেলিফোন নিয়ে আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটাই প্রশ্ন আছে আপনার কাছে। জি। আমি মোহাম্মদপুর থেকে বলছি, আমার নাম হচ্ছে সাত্বিক। জি বলুন। কিছুদিন আগে, প্রায় বছর খানেক আগে, আমার একটা ছেলের সাথে একটা মানে উনি আমার পিছনে বেশ 4-5 বছর ধরে লেগে আছে, তা আমি কোনোদিন সেটা পাত্তা দিই না। তারপরে উনি এমন ভাবেই করছে, তারপরে এক সময় কোরআন শরীফ নিয়ে ওয়াদা করে, আমি প্রায় 3.5 বছর ওনার সাথে দেখা করি নাই, কথা বলি নাই, বলতে পারে আমি খুবই একটা অসহায় একটা মেয়ে। কিন্তু তারপরে ওনার কথায় যখন আমি সাইডে, উনি কোরআন শরীফ নিয়ে শপথ করছিল যে কোনোদিন আমাকে করবে না, ঠকাবে না। কিন্তু হুজুর, ওনার সাথে আমার এমন কিছু হয় নাই, তবে হ্যাঁ ওনার সাথে শুধু ফোনে কথা হয়েছে, আর উনিও আমাকে কথা দিয়েছিল, আমিও কথা দিচ্ছিলাম। উনি বলছিলাম যে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, আর আমিও সেটাই বলছিলাম যে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম, কোরআন শরীফ নিয়ে শপথ করছিলাম। এখন তার মাসখানেক পরে মানে সে তা পাল্টে যায়, আর এখন আমার সাথে ঠিক মতন কথাও বলে। এখন আমি খুব কষ্টে আছি হুজুর, মানে আমি কোরআন শরীফ নিয়ে ওয়াদা করে এখন আমি কি করব? এখন আমি আপনাদের কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয় না, কিন্তু উনি কোরআন শরীফ নিয়ে ওয়াদা করতেন। আপনার সাথে আমি সমবেতী হয়ে কিছু প্রশ্ন করতে চাই। এই যে আপনি কোরআন নিয়ে শপথ করলেন, তো নরনারীর ক্ষেত্রে কি এমন কোনো বিধান আছে? আপনি কি জেনে করেছেন যে কোরআন নিয়ে শপথ করলে বিয়ে হয় বা হয় না? না, আমি এটা ঠিক আপনার পরিষ্কার ছিল না, এটা আবেগের বিষয় ছিল। তো আপনাদের তো বিয়ে হয়নি, তাই না? জি না, উনি ওয়াদা করছিল যে আমি আজকে ভুল পদ্ধতিতে গেছেন, এবং শয়তান আমাদের যেভাবে প্রভাবিত করে, ওয়াসওয়াসা দেয়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনারা একটা ভুল কাজে গেছেন, এবং যার সাথে আপনার সম্পর্কের কথা ছিল তিনি এখন বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাই না? জি জি, এখন উনি আমার সাথে এখন আপনার করণীয় কি? এই তো না প্রশ্ন, এই তো করণীয় কি? জি, আর আমি মন থেকে ওনাকে কিন্তু স্বামী হিসেবে গ্রহণও করেছিলাম। এটা তো মনে মনে আবেগে করেছেন, কিন্তু ইসলামে তো বিয়ের একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে হলে আজকে উনি ভেবে ভেঙে যেতে পারতেন না। আবেগের কারণে একটি ভুল পথে আপনার যাওয়ার কারণে এখন তো আপনার কোনো দলিল নেই, বিয়ের সাথে কোনো রেজিস্ট্রেশন নেই, কিছু নেই। তো মানুষ তো প্রতারণা করে থাকে, তাই না? এই প্রতারণা থেকে মুক্ত হওয়ার জন্য ইসলামে বিধিবিধান আছে। তো আমরা এই ভুল করি বলি পরে জীবনে আমাদের কষ্ট নেমে আসে। আপনি এখন কষ্টে আছেন, কি করবেন? তিনি যে প্রশ্নটি করেছেন সত্যিকার অর্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক প্রশ্ন। কোরআন শরীফ নিয়ে শপথের ব্যাপারটি কিছুই না, কারণ আপনি বিয়ের পদ্ধতিতে যাননি, বিয়ে করেননি, কোরআন শরীফ নিয়ে শপথ করলে কী লাভ হবে?
দুনিয়ার কোথাও বিয়ে বাদ দিয়ে কোরআন শরীফ দিয়ে শপথ করে বিয়ে হয়েছে, স্বামী হিসেবে গ্রহণ করেছে, স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, এই ধরনের কথা ঘটনা ঘটে নাই। এটি একান্ত আবেগের বিষয় এবং এই পদ্ধতি ভুল, এই পথটাই ভুল। আপনি অত্যন্ত কঠিন ভুল পথে আপনি মানে পা বাড়িয়েছেন, যেটা সঠিক নয়। তাই এখান থেকে সম্পূর্ণ তওবা করে ফিরে আসুন, সম্পূর্ণ তওবা করে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে, আপনার এই কাজটি ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে যার সাথে আপনি এই চিন্তা করেছেন, মানে তার এই প্রতারণার পথ থেকে নিজেকে মুক্ত করে নিন। ওই প্রতারককে সম্পূর্ণ ভুলে যেতে হবে, সেটা তওবা করে ফিরে আসতে হবে সম্পূর্ণরূপে, এবং উনি নতুনভাবে জীবনযাপনের পরিকল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কি লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? হ্যালো, আপনি কি লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি উত্তরা থেকে বলছি, উত্তরা 9 নম্বর সেক্টর থেকে বলছিলাম। তো আমি বলছি যে সৌদি আরবের সাথে আমার বাংলাদেশের 60-65,000 লোক রোজা রাখে, এই রোজা রাখি তার কি হবে কিনা জানার জন্য আর কি। জি জি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। এটা তো এরকম কিছু আমরা জিনিস লক্ষ্য করছি যে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন, ঈদ করেন, এটা কেমন? আলেমদের ইখতিলাফের কারণেই মূলত মতবিরোধ আছে। এই মতবিরোধের কারণেই একদল লোক মানে তারা সৌদি আরবের সাথে অথবা মানে গ্লোবাল মুন সাইটিংয়ের উপর নির্ভর করে সিয়াম পালন করা যাচ্ছে। এতে আমরা আশা করব যে যেহেতু মতবিরোধপূর্ণ মাসআলা, তাদের সিয়াম হয়ে যাবে। তবে তারা সবচেয়ে বড় রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং ইসলামের যে শৃঙ্খলা আছে দুটাকে লঙ্ঘন করেছে। এই জন্য এই কাজটিকে মূলত সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ওলামায়ে কেরাম বলেছেন ইন্নাহু মুখালিফাতুন আও মুখালিফুন লিশরঈ ওয়াল আকল। এটা শরীয়তেরও বিপরীত কাজ, ভুল কাজ, পরিপন্থী কাজ, আবার বিবেকেরও পরিপন্থী কাজ। সুতরাং উচিত ছিল তাদের সেটা হলো রাষ্ট্রীয় শৃঙ্খলা, রাষ্ট্রীয় নিয়ম যেটি রয়েছে সেটাকে ফলো করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে, সুনান তিরমিজির সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে এই বিষয়ে বলেছেন, আস-সাওম ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন। সিয়াম শুরু হবে যেদিন মানুষ সবাই সিয়াম পালন করবে, অর্থাৎ সিয়ামের যখন ঘোষণা আসবে। তাই সিয়ামের অথরিটি থেকে ঘোষণা না আসলে সেখানে ব্যক্তিগতভাবে কেউ সিয়াম ঘোষণা করে দেয়া, এটা ভুল কাজ। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়নি, সাহাবায়ে কেরামের সময় হয়নি, অর্থাৎ পরবর্তী সময় ইসলামিক খেলাফতের যত যুগ ছিল কোনো যুগেই মূলত এই কাজটি সংগঠিত হয়নি। এটা আমাদের বন্ধুদের হয়তো এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান না থাকার কারণে তারা এই ভুলটি করেছেন। বাংলাদেশে কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, তারা ঘোষণা দেন রোজা রাখার, ঈদের, তাহলে সে ঘোষণা আমাদের মানা উচিত। জি প্রিয় দর্শক, সময়ের অভাবে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে এই গভীর রাতে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।